press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আপনাদের মানি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছিলাম এবং এর বেসিক ইনফরমেশনগুলো তুলে ধরেছিলাম। আজকে আমরা আপনাদেরকে এটার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করি। প্লে স্টোরে মানি কথাটি লিখলে আপনি এরকম একটি অ্যাপ দেখতে পাবেন। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ওয়ালেট আইডি এবং পিন চাচ্ছে, তো আপনাকে ফার্স্টে এটা আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন তারা কিছু ইনফরমেশন চাচ্ছে। প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটা ওয়ালেট আইডি হিসেবে ব্যবহৃত হবে। তারপর আপনার নামটা দিবেন, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। আমরা পূর্বেই আপনাদেরকে জানিয়েছি মানি করতে হলে অবশ্যই একটি ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী নাম্বারটি দিবেন, তারপর জন্ম তারিখ, তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে দিবেন। এখানে একটা পিন নাম্বার দিবেন 4 সংখ্যার। এটা কিন্তু পাসওয়ার্ড না, পিন নাম্বার, বিষয়টি খেয়াল রাখবেন। এটি 4 সংখ্যার হতে হবে এবং কনফার্ম পিনেও 4 সংখ্যার পিন নাম্বারটি দিবেন। আর রেফারেন্স ওয়ালেট আইডির ক্ষেত্রে এটি অপশনাল। অন্য কারো যদি ইউপে, দুঃখিত আমি ভুল বলেছি, মানি ওয়ালেট যদি থাকে সেক্ষেত্রে আপনি তার একটি নাম্বার দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। আর ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আপনি যখন ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড করবেন এটা কিন্তু একবারেই আপলোড করতে হবে। অর্থাৎ আমরা এই বিভিন্ন জায়গায় ন্যাশনাল আইডি কার্ড দুভাবে করেছি, অর্থাৎ ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটো আলাদা আলাদাভাবে করা হতো, যেটা আপনারা দেখেছেন আইপি এবং ইউপি এর ক্ষেত্রে। বাট এখানে কিন্তু একবারই করতে হবে। তো সেটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আপনি একটি ন্যাশনাল আইডি কার্ড দেখতে পাচ্ছেন, যার উভয় পেজ একবারে আনা হয়েছে, অর্থাৎ এটাকে স্ক্যান করে এটার সামনের যে অংশটা এবং পিছনের অংশটা একবারে লাগানো হয়েছে। সাধারণত ফটোকপি করার সময় আমরা এভাবে করে থাকি, ঠিক এভাবে কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এখানে দুটি অংশ আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ নেই। এভাবে করে আপনাকে অবশ্যই এটা আপলোড করতে হবে এবং এই বিষয়টি আপনি একটু খেয়াল রাখবেন। এভাবে সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। করলে তারা আপনার মোবাইলে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। আমরা ওটিপি বসিয়ে দিয়েছি এবং এটা সাকসেস হয়েছে। আপনারা সেই লেখাটি দেখতে পাচ্ছেন। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পিন নম্বর দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর এরকম একটি মেনু আসবে। এখানে আপনারা সব অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন সেন্ড মানি, রিফিল, পেমেন্ট, উইথড্রল। তো তবে এগুলো এখনও ইনঅ্যাক্টিভ, কারণ আপনার ফুল ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল নামে একটি অপশন পাবেন, যেটা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো পাবেন। যেমন এটা আমি এইমাত্র করেছি, তাই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ন্যাশনাল আইডি, তারপর আমার ইমেল অ্যাড্রেস কোনোটাই ভেরিফাইড হয়নি। ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ইমেল অ্যাড্রেসে প্রবেশ করে তারা একটা লিঙ্ক দেবে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। করলে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়াটি বাকি থাকবে। এভাবে সবগুলো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আপনি মানি ওয়ালেটটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে তার একটি টাকা পাঠাবে, সেই টাকাটা এখানে বসাতে হবে। এটা আইপি এবং ইউপের মতো, যেটা আমরা পূর্বেও আপনাদেরকে দেখিয়েছি এবং পুনরায় আরও একবার বললাম। তো এই ছিল মূলত আপনার মানি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।